ও মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, ফজর হয়ে গেল। আল্লাহ নবী আমার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিয়ে দিলেন। আযান শেষ হয়ে গেল। সকল সাহাবারা একে একে মসজিদে চলে আসতে লাগলেন। একে একে সকল সাহাবারা মসজিদে চলে আসলেন। আল্লাহ নবী আমার নিজেও মসজিদে নববী শরীফে প্রবেশ করলেন। সকলের সুন্নাত নামাজগুলি আদায় হয়ে গেল। আল্লাহ পাকের নবী নিজে ইমামতিত্বের জায়গায় যাওয়ার আগে আগে আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, তোমরা সকলে মসজিদে নববী শরীফের দরওয়াজা জানালাগুলিকে বন্ধ করে দাও। তোমরা সকল মসজিদে নববী শরীফের গেটগুলিকে তোমরা বন্ধ করে দাও। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাহাবারা সকলে আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ পাকের নবী আমার, যে আল্লাহ পাকের নবী সকলকে নামাজের জন্য তাগিদ দিয়েছেন, সকলে নামাজ পড়বার জন্য, নামাজে আসার জন্য সকলকে দাওয়াত দিয়েছেন, সেই আল্লাহ পাকের নবী আমার মসজিদে নববী শরীফে জামাতের আগে আগে কেন তিনি মসজিদে নববী শরীফের দরওয়াজা জানালাগুলিকে বন্ধ করতে বলছেন? ও যুবকেরা, বারা তরুণেরা, সকল সাহাবারা গিয়ে মসজিদে নববী শরীফের দরওয়াজা জানালাগুলিকে বন্ধ করে দিলেন। মসজিদে নববী শরীফের দরওয়াজা জানালাগুলিকে আটকিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী নিজে ইমামতিত্বের জায়গায় চলে গেলেন। নামাজ যেই না শুরু হয়ে গেল, ও যুবকেরা, বারা তরুণেরা, নামাজ যেই না শুরু হয়ে গেল, ওদিকে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল, তার মনের মধ্যে একটা জ্বালা শুরু হয়ে গেল। ও যুবকেরা, বারা তরুণেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর স্থির থাকতে পারেন না, তিনি আর ঠিক থাকতে পারেন না। ও যুবকেরা, বারা তরুণেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চটচট করে উঠে পড়লেন, পবিত্রতা অর্জন করে নিলেন, পবিত্রতা অর্জন হয়ে গেল। তিনি মসজিদে নববী শরীফে তিনি নামাজের উদ্দেশ্যে বার হয়ে আসলেন, কিন্তু এসে তিনি দেখতে পেলেন তখনও পর্যন্ত মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ নবীর ইমামতিত্বে নামাজ হচ্ছে, আল্লাহ পাকের নবীর ইমামতিত্বে নামাজ শুরু হয়ে গেছে, কিন্তু মসজিদে নববী শরীফের দরওয়াজা জানালাগুলি আটকে দেওয়া হয়েছে। ও যুবকেরা, বারা তরুণেরা, হযরত ওমর ফারুক বলতে লাগলেন, আমি এত বড় হতভাগা হয়ে গেলাম, আমি এত বড় দুর্ভাগা হয়ে গেলাম। আল্লাহ পাকের নবীর ইমামতিত্বে দুনিয়ার জমিনে মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর ইমামতিত্বে জামাত শুরু হয়ে গেছে, আর আমি ওমর আমি সেই জামাত থেকে বঞ্চিত হয়ে গেলাম। ও যুবকেরা, বারা তরুণেরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মসজিদে নববী চারিদিকে চক্কর কাটতে লাগলেন, আর আল্লাহ দরবারে দোয়া করতে লাগলেন। ও যুবকেরা, বারা তরুণেরা, একটা সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মসজিদে নববী শরীফের মেইন গেটে একটু যেই না একটু ধাক্কা দিলেন, অমনি মসজিদে নববী শরীফের দরওয়াজাটা খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, বারা তরুণেরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর ইমামতিত্বে পিছনে জামাতে শরীক হয়ে গেলেন। নামাজ যেই না শেষ হয়ে গেল, আল্লাহ নবী আমার নামাজ পরিসমাপ্তির পরে পিছনের দিকে তাকিয়ে দেখলেন তখনও পর্যন্ত ওমর ফারুক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। ও যুবকেরা, বারা তরুণেরা, হযরতে ওমর ফারুকের দিকে আল্লাহ নবী তাকিয়ে আছেন। নামাজ যেই না শেষ হয়ে গেল, ওমরকে ডাক দিয়ে বললেন, হে ওমর, তুমি তো বললে তুমি আর নামাজ পড়বে না, তুমি তো জান্নাতের চাবি তোমার হয়ে গেছে, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, তারপরেও আবার তুমি কেন নামাজে এসেছো? হযরতে ওমর ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, দুনিয়ার জমিনের যে কোনো জিনিস থেকে আপনি আমাকে দূরে সরতে বলেন, আমি সমস্ত জিনিস থেকে দূরে সরতে পারবো, কিন্তু আমি ওমর আমি নামাজ
থেকে দুনিয়ার জমিনে 1 ইঞ্চি আমি দূরে সরে থাকতে পারবো না। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। নিয়েছেন আমরা, তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও, তোমরা যারা আমার সঙ্গে প্রেম করতে চাও, তোমরা আমার হাবিবকে আগে ইত্তেবা করো, আমার হাবিবকে তোমরা অনুসরণ করো। ও যুবকেরা, বারা তরুণেরা, আমার রাসূলকে তাহলে অনুসরণ করতে গেলে, আমার রাসূলকে ইত্তেবা করতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাত কে অনুসরণ করবে, যে আমার সুন্নাতকে ইত্তেবা করবে, যে আমার সুন্নাতকে পায়রবি করবে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে জানো আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান আহাব্বানি, আরে যে আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, যে আমি রাসূলুল্লাহ আমাকে অনুসরণ করলো, কানা মাই ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ দয়ার জান্নাত নসিবে মঞ্জুর হয়ে যাবে। তাহলে রাসূলকে ভালোবাসতে গেলে রাসূল কি বলছেন? আমার সুন্নাতগুলিকে ইত্তেবা করো, অনুসরণ করো। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আদেশ করেছেন সেইগুলো আমাদের পালন করতে হবে। মহান আল্লাহ যেগুলো আদেশ করেছেন সেগুলো তো আমাদের অনুসরণ করা লাগবে। তার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সামনেই মসজিদ। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তানার জিন্দেগিতে নামাজকে ভালোবাসতেন। অবশ্যই রাসূল বলতেন আমি 4টি জিনিসকে ভালোবাসি। বলতে বলতে রাসূল দ্বিতীয় নম্বরে বলতেন যে আমি নামাজকে ভালোবাসি। নামাজ আমার চক্ষু শীতল, আমি যত সময় নামাজ না পড়ি আমার মনে যেন শান্তি আসে না। বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এক জায়গাতে, 2 জায়গাতে নয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 82 জায়গাতে জানিয়ে দিয়েছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ। হে আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজকে কায়েম করো, তোমরা নামাজকে পায়রবি করো। ও যুবকেরা, বারা তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের অপর জায়গাতে জানিয়ে দিয়েছেন হাফিজু আলাস সালাহ। হে আমার বান্দা বান্দীরা, তোমরা নামাজটাকে হেফাজত করো। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, তোমরা দুনিয়া থেকে জান্নাতের চাবিটা তৈরি করে নিয়ে যাও। জান্নাতের চাবিটা কি? আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন নামাজই হলো জান্নাতের চাবিকাঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে অপর জায়গাতে জানিয়ে দিয়েছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের হাবিব হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, ও আমার উম্মত উম্মতিরা, তোমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তোমাদেরকে যখন আবার পুনরুত্থিত করা হইবে, তোমাদের যখন কিয়ামতের দিকে উত্থিত করা হইবে, ওই দিনে তোমাদের কাছে কোনো কিছুর হিসাব আগে নেওয়া হবে না গো। তুমি দুনিয়ার জমিনে কতটা অট্টালিকা তুমি তৈরি করেছিলে, সেগুলো হিসাব আল্লাহ পাক নেবেন না। তুমি দুনিয়ার জমিনে কতটা ব্যাংক ব্যালেন্স করে এসেছিলে, আমার আল্লাহ পাক সেই হিসাব তোমাদের কাছ থেকে আগে নেবে না। তুমি দুনিয়ার জমিনে কতটা জমি জায়গা কিনেছিলে, কোনো কিছুর হিসাব আমার আল্লাহ পাক আগে নেবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে তার বান্দা বান্দীদের কাছ থেকে সর্বপ্রথম
সর্বপ্রথমে যে হিসাবটা নেবেন আল্লাহ পাকের নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের দিনে বান্দা বান্দীদের কাছ থেকে সর্বপ্রথমে নামাজের হিসাবটা নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহান আল্লাহ সর্বপ্রথমে নামাজের হিসাব নেবেন। আচ্ছা, সেই নামাজ কি আমাদের মধ্যে আছে সকলের? হ্যাঁ না বলেন। আচ্ছা, রাসূল কখনো নামাজ ছেড়েছেন? রাসূল কখনো নামাজ ছেড়েছেন? ছাড়েন? সন্দেহ আছে ছেড়েছেন? ছাড়েন নি। একটা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছায় নামাজ ছাড়েননি, রাসূলকে নামাজ পড়তে দেওয়া হয়নি। খন্দকের যুদ্ধে। কোন যুদ্ধে? খন্দকের যুদ্ধে। ও মুসলমান ঘরে ছেলেমেয়েরা, বানা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার খন্দকের যুদ্ধে যেই না শুরু হয়ে গেল, যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে যেই না আসরের সময় এসে গেল, আল্লাহ পাকের নবী আমার কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন তোমরা আমাদেরকে নামাজ পড়বার জন্য একটু সুযোগ করে দাও, তোমরা আমাদেরকে নামাজ পড়বার জন্য একটু সুযোগ করে দাও। ও যুবকেরা, বারা তরুণেরা, কাফের বেঈমানেরা আল্লাহ পাকের নবীকে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নামাজ পড়বার মতো কোন রকম সুযোগ তারা দিলেন না। আবার কিছু সময় অতিবাহিত হয়ে গেল, আল্লাহ পাকের নবী আমার আবার কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে বলতে লাগলেন তোমরা আমাদেরকে নামাজ পড়বার জন্য একটু সুযোগ তোমরা করে দাও, তোমরা আমাদেরকে নামাজ পড়বার জন্য একটু ফুরসাত দাও। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী আরো বলতে লাগলেন আমি আল্লাহ পাকের নবী, আমি জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি নয়। আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার সাহাবারা জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি নয়। অতএব তোমরা আমাদেরকে নামাজ পড়বার জন্য একটু সুযোগ করে দাও। কিন্তু কাফের বেঈমানেরা আল্লাহ পাকের নবীকে এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নামাজ পড়বার জন্য কোন রকম ফুরসাত তারা দিলেন না। রাসূল বারবার বললেন, অনেকবার বললেন তোমরা আমাদেরকে নামাজ পড়ার জন্য একটু সুযোগ দাও, একটু ফুরসাত দাও, আমরা নামাজ পড়ে নেব। আমি রাসূলুল্লাহ জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি নয়। আমার সাহাবায়ে কেরামরাও কাপুরুষের মতো জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া কোনো ব্যক্তি নয়। অতএব তোমরা আমাদেরকে নামাজ পড়বার জন্য একটু সুযোগ দাও। আচ্ছা, আমাদের মধ্যে তো নামাজের গুরুত্ব নেই, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তানাদের মধ্যে নামাজের গুরুত্ব কতটা ছিল? ধরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দেখলে আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে। যখন যুদ্ধ করতে করতে আপনার সূর্য যখন মাথার উপরে চলে আসতো, রাসূল বলতেন সাহাবারা দেখেছো সূর্য কিন্তু মাথার উপরে চলে এসেছে, অর্থাৎ জোহরের ওয়াক্ত হয়ে গেছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, নামাজের জন্য তৈরি হও। জোরে বলুন, একটু মহব্বত করে বলুন না সুবহানাল্লাহ। যদি নামাজের মাফি থাকতো রাসূল বলে মহান আল্লাহ বলেই দিতেন রাসূলের দ্বারা যে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা তো জিহাদের জায়গা, তোমাদের জন্য না আল্লাহ জিহাদের ময়দানে নামাজটাকে মাফ করে দিয়েছে। বলেছেন কখনো? বলেননি। শুধু নামাজ নয়, নামাজের জামায়াতেরও এতটা গুরুত্ব। রাসূল কখনো কখনো নিজে ইমামতিত্ব করতেন বা কাউকে একজনকে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিতেন। ধরেন নামাজ 2 রাকাত, রাসূল বলতেন তোমাদের মধ্যে একটা দল ওই
মানে যুদ্ধ করবে আর একটা দল নামাজে শরীক হবে। ইমাম সাহেবের এক রাকাত হয়ে যাবে, যারা নামাজ পড়ছিল তানারা এসে যুদ্ধে শামিল হবে, যারা যুদ্ধ করছিলেন তানারা গিয়ে আর এক রাকাত নামাজ পড়বে। ইমাম সাহেবের নামাজ 2 রাকাত হয়ে যাবে, ইমাম সাহেব সালাম ফিরাবে, যারা দ্বিতীয়বার এসে নামাজে শরীক হয়েছেন তানারা আর এক রাকাত নামাজ পড়ে নিজেদের নামাজটাকে সমাপ্ত করবেন। তানারা সমাপ্ত করে এসে যুদ্ধের ময়দানে হাজির হবেন। যারা এত সময় এক রাকাত নামাজ পড়ে এসে জিহাদের ময়দানে যুদ্ধ করছিলেন তানারা গিয়ে আর এক রাকাত নামাজ পড়ে নামাজটাকে পরিসমাপ্তি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জামাতের গুরুত্ব আমাদের মধ্যে আছে? বলেন নেই নেই। আল্লাহু আকবার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নামাজটা ছুটে গেছে, মানে পড়তে দেয়নি? আসরের নামাজ। কোন নামাজ? একটু কথা বলেন, আপনারা কথা না বললে আমি বলবো কি করে? আসরের নামাজ। নামাজ মোট কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ নামাজ কোনটা বলেন তো? গুরুত্বপূর্ণ আসরের নামাজ। কেন সেটা আপন জায়গায় যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস বলবো। ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা, তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নূর, নবী দয়া, নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আল্লাযীনা তাফুতু সালাতিল আসরি ফাকান্নামা উজিরা আহলুহু ওয়া মালুহু, আলকামা ক্বালা আলাইহিস সালাম। ও যুবকেরা, বারা, তরুণেরা, আল্লাহ পাকের নবী আমার হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন, আল্লাহ পাকের যে বান্দাটা আসরের নামাজ পড়লো না, আল্লাহ পাকের যে বান্দিটা আসরের নামাজটা ছেড়ে দিল, আমি আল্লাহ পাকের হাবিব জানিয়ে দিয়ে দিলাম, ফাকান্নামা উজিরা আহলুহু ওয়া মালুহু, ওই বান্দার বা ওই বান্দির সারা জীবনের একটু একটু করে অর্জিত সম্পদ একসঙ্গে যদি ধ্বংস হয়ে যায়, এবং তার নিজের নিকটতম আত্মীয়, তার পিতা, তার মাতা, তার সন্তান সন্ততি, তার আত্মীয়, তার প্রিয়জন, তার আপনজন একসঙ্গে যদি ধ্বংস হয়ে যায়, একসঙ্গে যদি মারা যায়, ওই ব্যক্তিটা যতটা পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহ পাকের যে বান্দাটা, আল্লাহ পাকের যে বান্দিটা আসরের নামাজটা ছেড়ে দিল, ওই ব্যক্তিটা তার চাইতেও আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জলসা বুঝতে পারছেন? রাসূল বলছেন, যে ব্যক্তির একটু একটু করে অর্জিত সম্পদ অনেক বছর ধরে, 10 বছর, 20 বছর, 30 বছর ধরে একটু একটু সম্পদ জমিয়েছে, ওই সম্পদ একসঙ্গে ধ্বংস হয়ে গেল, চুরি হলো বা ডাকাতি হলো, বা তার নিকটতম আত্মীয়, প্রিয়জন, স্বজন সকলে একসঙ্গে মারা গেলে, এমনিতেই আমাদের গ্রামে দেখতে পাওয়া যায়, একজন মারা গেলে তাই পরিবারের সকলেই বলেন কান্নায় লিপ্ত হয়ে যায় এবং সকলেই বিষণ্ণতা মন নিয়ে থাকে। তাহলে তার নিকটতম আত্মীয়, প্রিয়জন, আপনজন সবাই মারা গেলে সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না? হবে না? অবশ্যই হবে। ঠিক তথাই বচ, এই দুটো একসঙ্গে ধ্বংস হয়ে গেলে যতটা না ক্ষতিগ্রস্ত হয়ে যায়, আল্লাহ পাকের যে বান্দাটা বা বান্দিটা আসরের নামাজ ছেড়ে দিল তার চাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى علي سيدنا। चलो चल के देखे दयारे मदीना, चलो चल के देखे दयारे मदीना, मदीना मदीना है प्यारा मदीना, चलो चल के देखे दयारे मदीना, मदीना मदीना है प्यारा मदीना। जुबा पे ले जमजम, जुबा पे
जमजम के पानी से धो लो, जुबा पे ले जमजम के पानी से धो लो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो, सुनेंगे न क्यों तुम अदब से तो बोलो, ये मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, ये मैं मुजरिम हुआ का मुझे साथ ले लो, ये रास्ते में है जा बजा था ले वाले, मदीना मदीना है प्यारा मदीना, चलो चल के देखे दया रे मदीना, मदीना मदीना है प्यारा मदीना। अल्लाहुम्मा तो रसूल सल्लल्लाहु अलैहि वसल्लमेर কোন নামাজটা ছেড়ে গেল? আসরের নামাজ ছেড়ে গেল, নিজের ইচ্ছায় নয়, পড়তে দেওয়া হয়নি। মাগরিবের সময়ও রাসূল বললেন, নামাজ পড়তে দেওয়া হলো না। যখন অন্ধকার নেমে এলো তখন যুদ্ধ বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে রাসূল আমার সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা সকলে পবিত্রতা অর্জন করে নাও, ওযু গোসল তোমরা করে নাও, তোমরা আগে পিছনের কাজা নামাজগুলিকে আদায় করো। ও মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার, যেই না যুদ্ধ বন্ধ হয়ে গেল আল্লাহ নবী আমার সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা তোমরা সকলে ওযু পবিত্রতা অর্জন করে নাও, তোমরা সকলে ওযু গোসলগুলি করে নাও। আল্লাহ পাকের নবী নিজেও পবিত্রতা অর্জন করে নিয়ে সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা তোমরা সকলে পিছনের কাজা নামাজগুলিকে আদায় করে নাও, তোমরা সকলে পিছনের কাজা নামাজগুলিকে আদায় করে নাও। আল্লাহ পাকের নবী আমার নিজেও কাজা নামাজগুলিকে আদায় করে নিয়ে আল্লাহ পাকের শাহী দরবারে হাত দুখানি তুলে বলতে লাগলেন, হাবাসনা আনিস সালাতি ও রাব্বুল আলামিন। আল্লাহ পাক আজকে দিনেও যারা আমাকে নামাজ পড়তে দিল না, আমি জীবনে কখনো নামাজের প্রতি অলসতা করি নাই গো আল্লাহ, আমি জীবনে কখনো নামাজকে ছেড়ে দিই নাই গো আল্লাহ। ও রাব্বি আল্লাহ পাক আমি জীবনে কখনো নামাজের প্রতি গাফিলতি করি নাই গো আল্লাহ, কিন্তু আজকে দিনে কাফের বেঈমানেরা ওরা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে গো আল্লাহ, ওরা এমন একটা সিচুয়েশন তৈরি করেছে যার কারণে আমি রাসূলুল্লাহ আমি নিজেও নামাজ আদায় করতে পারিনি। আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, আমার সাহাবারাও তারাও নামাজগুলিকে আদায় করতে পারেননি। ও রাব্বি আল্লাহ পাক আজকের দিনে যারা আমাদেরকে নামাজ পড়তে দিল না, বালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা, ও রাব্বি আল্লাহ পাক আপনি তাদের কবর আর ঘরগুলিকে আগুন দিয়ে ভরপুর করে দিন। রাসূল কি করছেন? বদদুয়া করছেন না যে আল্লাহ যারা আমাদেরকে নামাজ পড়তে দেয়নি এবং আমার সাহাবায়ে কেরামদেরকেও নামাজ পড়তে দেয়নি, তাদের কবর আর ঘরগুলিকে আপনি আগুন দিয়ে ভরপুর করে দেন। এটা বুখারী শরীফের হাদিস। আচ্ছা, রাসূল এখন কি করছে? বদদুয়া করছে না? রাসূল জীবনে কখনো বদদুয়া করেছিলেন? করেন? তাহলে আজকে কেন বদদুয়া করছে?
ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবীকে এর আগে মক্কার জমিনে আল্লাহ পাকের নবীর উপরে এত অত্যাচার হলো, আল্লাহ নবীর উপরে এতটা নিপীড়ন হলো, আল্লাহ নবীর উপরে এতটা জুলুম হলো। আল্লাহ পাকের নবী আমার মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিলেন, এমনকি যে দিনে আল্লাহ নবী আমার নিজের কাবা ভূমির ভালোবাসাকে ছেড়ে, নিজের মাতৃভূমির ভালোবাসাকে ছেড়ে, নিজের জন্মভূমির ভালোবাসাকে ছেড়ে যেদিনে মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করেছিলেন, এমনকি যে দিনে হিজরত করবেন ওই দিনেও তো আল্লাহ পাকের নবীর ঘরটাকে বেষ্টন করে নেওয়া হয়েছিল। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক আল্লাহ তাআলাও তো সেই দিনে হেফাজত করেছিলেন। অনেক বড় ঘটনা। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী সেই দিনেও তো তাদের জন্য বদদুয়ার জন্য হাত উত্তোলন করেননি। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী যখন তায়েফের ময়দানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, আল্লাহ পাকের নবী যখন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন, আল্লাহ নবীর গায়ে পাথর নিক্ষেপ করত কাফের বেঈমানেরা, আল্লাহ নবীর গায়ে থুতু নিক্ষেপ করত, আল্লাহ নবীর গায়ে পাথর নিক্ষেপ করত। আল্লাহ নবীর শরীরখানা রক্তে রঞ্জিত হয়ে গেল। একটা সময় আল্লাহ নবীর মাথার, আল্লাহ পাকের নবীর রক্তের কারণে, আল্লাহ নবীর শরীরের রক্তের কারণে পায়ের চপ্পল দুখানি পায়ের সঙ্গে আটকে গিয়েছিল, পায়ের সাথে জড়িয়ে গিয়েছিল। একটা সময় আল্লাহ নবী আমার অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান থেকে যেই না জ্ঞানে ফিরে আসলেন, আল্লাহ পাকের নবী আমার দেখতে পেলেন মাথার কাছে হযরত জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন। জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি এসেছিলেন তায়েফবাসীদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য, আপনি এসেছিলেন এদের কাছে কলেমার দাওয়াত দেওয়ার জন্য, আপনি এসেছিলেন এদের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিন্তু এরা আপনার উপরে অত্যাচার করেছে গো, এরা আপনার উপরে জুলুম করেছে গো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আমি আপনার দরবার থেকে চলে যাওয়ার পরে মালাকুল জাবাল, পাহাড়ের ফেরেশতা আপনার দরবারে চলে আসবে। হুজুর, মালাকুল জাবাল আপনাকে যেটা বলবে আপনি তাতে রাজি হয়ে যাবেন। আল্লাহ পাকের নবীর দরবার থেকে হযরত জিবরাইল আমিন আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আল্লাহ নবীর দরবারে। কিছু সময়ের মধ্যে মালাকুল জাবাল চলে আসলেন। মালাকুল জাবাল পাহাড়ের ফেরেশতা এসে আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবি ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনি এসেছিলেন এদের কাছে কলেমা দাওয়াত দেওয়ার জন্য, আপনি এসেছিলেন এদেরকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য, আপনি এসেছিলেন এদেরকে জাহান্নাম থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য। হুজুর, কিন্তু এরা আপনার কথাকে বুঝতে না পেরে, আপনার মুখের ভাষাকে বুঝতে না পেরে আপনার প্রতি অত্যাচার করেছে, আপনার প্রতি জুলুম করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জমিনে যতগুলি পাহাড় রয়েছে সমস্ত পাহাড়ের নিয়োজিত ফেরেশতা আল্লাহ আমাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত পাহাড়ের দায়িত্ব আমাকে দিয়ে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি একটা বার আমাকে হুকুম দেন, আপনি আমাকে একটা বার হুকুম দেন, আমি মক্কা শরীফ থেকে দুটি বড় বড় পাহাড় এনে এই তায়েফের ময়দানে আমি ফেলে দেব। তায়েফ নামীয় জায়গাটাকে আমি পৃথিবীর মানচিত্র থেকে আমি মুছে ফেলে দেব। আল্লাহ নবী বললেন, দরকার নাই। জোরে বলুন, জোরে বলুন। বদদুয়া করেছেন? বলেন, কথা বলেন। বদদুয়া করেছেন? করেননি। এত অত্যাচার করেছেন, রক্তাক্ত হয়েছেন, অজ্ঞান হয়ে গেছেন, তারপর বদদুয়া করেননি। আল্লাহু আকবার। সেম কন্ডিশন উহুদের ময়দানে।
উহুদের ময়দানেও সেম কন্ডিশন, রসুলকে মারা হলো, লোহার রড দিয়ে রসুলের মাথায় আঘাত করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে চারিদিকে রক্তের ঠোসা পড়ে আল্লাহ জমিনে পড়ছেন দাড়ি মোবারক হয়ে। রসুল কোন রকম কাপড় দিয়ে নয়, নিজের হাত মোবারক দিয়ে চারিদিক দিয়ে নিজের রক্ত মোবারকটা মুছছেন কেবলমাত্র হাত দিয়ে। জিবরাইল আমিন আসলেন, হুজুর আমি চলে যাচ্ছি, মালাকুল জাবাল আসবে, পাহাড়ের ফারিস্তা আসবে, যেটা বলবে আপনি রাজি হয়ে যাবেন। সেম কথা বললেন, হুজুর আপনি একটাবার দায়িত্ব দেন, এই উহুদ পাহাড়টাকে আমি উল্টে দেব। রাসূল বললেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ কি আমার উম্মাত উম্মাতির জন্য, আল্লাহ পাক তো আমার উম্মাত উম্মাতির জন্য যথেষ্ট, ওদেরকে বদদুয়া আমি করব না, আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, বলুন সুবহানাল্লাহ। বদদুয়া করেছেন। আর উহুদের তায়েফের ময়দানে বলেছিলেন, মক্কার জমিন থেকে দুটি বড় বড় পাহাড়, কোয়াই কেহান আর একটা হচ্ছে আবু কুবায়েস, মক্কার জমিনে অনেক বড় পাহাড় দুটো, বললেন এই দুটো পাহাড় এনে তায়েফবাসীদের তায়েফের ময়দানে ফেলে দেব, তায়েফ নামীয় জায়গাটাকে পৃথিবী থেকে মুছে ফেলে দেব। রাসূল বললেন দরকার নাই। বদদুয়া করেছেন? বলেন বদদুয়া করেছেন? করেন নি। এমন কি রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার উম্মত বোঝে না, তারা অবুঝ, তারা নাদান, তারা যদি বুঝতো ওরা ওদের নবীকে আঘাত করতো না, আল্লাহ আপনি ওদেরকে ক্ষমা, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, আপনি ওদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন। বদদুয়া করেছেন? ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নূর, নবী দয়া, নবী আমার আল্লাহ দরবারে হাত তুলে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক এরা বোঝে না, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মত বোঝে না, আমার উম্মত নাদান, আমার উম্মত অবুঝ, ওরা যদি বুঝতো ওরা ওদের নবীকে আঘাত করতো না গো আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক ওরা যদি বুঝতো ওরা ওদের নবীকে আঘাত করতো না গো আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক আমি যদি ওদেরকে বদদুয়া করে দিই, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আবার কিছুদিন পরে আমার কিছু উম্মত যদি আবার আমার সঙ্গে বেয়াদবি করে, আমি তাদের জন্যও যদি বদদুয়া করি, তারাও যদি ধ্বংস হয়ে যায়, আবার কিছুদিন পরে আমার আবার কিছু উম্মত যদি আমার সামনে বেয়াদবি করে, আমি যদি ওদের জন্য বদদুয়া করে যাই, এমন ধ্বংস হতে হতে আমার সমস্ত উম্মতে মুহাম্মাদি যদি তারা একসঙ্গে ধ্বংস হয়ে যায়, ও রব্বি আল্লাহ পাক আমি কাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত দেব, আমি কাদের কাছে গিয়ে কালেমার দাওয়াত দেব, তারা আপনার কোরআনকে তেলাওয়াত করবে, তারা আপনার নামের জপ জিকির করবে গো আল্লাহ। ও রব্বি আল্লাহ পাক ওরা তো আমাকে আঘাত করেছে, আমি ওদেরকে ক্ষমা করে দিলাম, আপনি মেহেরবান, আপনিও ওদেরকে ক্ষমা করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী নিজের রক্ত মুবারকটাকে মুছে আল্লাহ দরবারে রক্ত মাখা হাত নিয়ে সেই দিনে আল্লাহ দরবারে হাত তুলে বলেছিলেন, ও রব্বি আল্লাহ পাক আমি আপনার দরবারে হাত তুললাম গো আল্লাহ, আমার যত ফোঁটা রক্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য আমার যত ফোঁটা রক্ত জমিনে পড়েছে গো আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক আমার সমস্ত রক্তের ফোঁটার বিনিময়ে, আমার প্রতিটা রক্তের ফোঁটার বিনিময়ে আমার উম্মতে মুহাম্মাদির হেদায়েতটুকু তাদের নসিবে মঞ্জুর করে নিন। মোহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম এমনি এমনি আসেনি, রাসূলের রক্তের ঝরার কারণে, রক্তের ফোঁটার কারণে আজ ইসলাম এসেছে, ঠিক কিনা? আমরা তো ইসলামটাকে খুব সহজভাবে পেয়েছি, ওই জন্য আমরা মূল্যায়ন করতে শিখিনি। রাসূল যদি সেদিন বদদুয়া করতেন তাহলে আজ কি হতো মহান আল্লাহ ভালো জানেন।
রসুল তো বদদুয়ার না করে দোয়া করেছেন, আল্লাহ আপনি ওদেরকে ক্ষমা করে দেন। এমন কি রসুল বলছেন আমার রক্তের ফোঁটার বিনিময়ে ওদেরকে হেদায়াত করুন। জোরে বলুন, বদদুয়া করেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সেই নবীকে আমরা সকলেই ভালোবাসি কি? তাকবীর দেন তো, নারাই তাকবীর। রসুলের সামনে এই তাকবীরের ধ্বনি এমন, একটু জোরে সরে বলুন না, নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই কয়েকদিন আগে একটা ছিল না যে আই লাভ মোহাম্মদ লেখার কারণে অনেককে অ্যারেস্ট করেছিল, এই নিয়ে ভীষণ একটা ঝড় তুফান হয়ে গেল। তো সে আই লাভ মোহাম্মদ নিয়ে একটি ছোট্ট একটি নাত, I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এ নামে আঘাত। ঠিক কিনা? যতই আঘাত আসুক রসুলের নাম থেকে কি আমরা বঞ্চিত হব? আশুক না যতই বাধা বিপদ করতে দেব না এ নামে আঘাত। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাকবে যে আমার, এই নাম বুকে থাকবে যে আমার। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। ঠিক কি না? বোমা গুলি দিয়ে যদি আমাদের ভয় দেখায়, আমরা রসুলের ভালোবাসা থেকে 1 ইঞ্চি দূরে সরবো? সকলে বলেন নারাই তাকবীর। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, একটাই প্রশ্ন একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, একটাই প্রশ্ন একটাই জবাব। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ। হন্দে যে আঘাত নামে মুহাম্মদ, সে যেন আমাদের চোখের অভিশাপ। হন্দে যে আঘাত নামে মুহাম্মদ, সে যেন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। ঠিক না? জীবন গেলেও প্রতিবাদ জারি থাকবে ইনশাআল্লাহ। জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। দুরূদ শরীফ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ। তো যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বদদুয়া করেননি, কিন্তু পূর্ববর্তী নবীরা কিন্তু তাদের উম্মাতদের জন্য বদদুয়া করেছেন, করেননি? নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন, যখন আর পাচ্ছে না তখন আল্লাহর দরবারে বলছেন, সূরা নূহের মধ্যে আছে, বলছেন আল্লাহ রাব্বি লা তাযারা আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি এমন এমন গজব দেন যেন কাফেরদের একটা সা বাচ্চা বেঁচে না থাকে, যদি বেঁচে থাকে তাহলে বড় হয়ে ওরা আবার কাফের হবে। আল্লাহ ওদেরকে এমন গজব দেন যেন ওদের একটা ছা বাচ্চা পর্যন্ত বেঁচে না থাকে। আল্লাহ একটা প্লাবন দিলেন, কেউ বেঁচে ছিলেন? প্লাবনে সব ধ্বংস হয়ে গেল। নবী লূত আলাইহিস সালাম আল্লাহর দরবারে বদদুয়া করেছেন, আল্লাহ আর আমার উম্মত হচ্ছে না, আল্লাহ আপনি এদেরকে ধ্বংস করে দেন। নবী হুদও বদদুয়া করেছিলেন। নবী লূত আলাইহিস সালামের উম্মতদের আল্লাহ এমন গজব দিলেন, রাত্রে বেলা 12 জন ফেরেশতা সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ বললেন, লূত আলাইহিস সালামের উম্মতেরা যে জমিনে বাস করে ওই জমিনটাকে রুটির মতো উল্টে দাও। যেমন আমাদের মা বোনেরা রুটি করলে এক পিঠ হয়ে গেলে কি করে? উল্টে দেয় না? তা বললেন ওদের জমিনটাকে, যে জমিনে বাস করে জমিনটা রুটির মতো উল্টে দাও যেমন। কিন্তু তার আগেই মহান আল্লাহ বলেছিলেন, তুমি তোমার উম্মাতদের নিয়ে অন্যত্রে চলে যাও। আর রাতের বেলা 12 জন ফেরেশতা সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, রুটির মতো উল্টে দিলেন। পালানোর মতো কেউ সুযোগ পেয়েছেন? সুযোগ পাননি। নবী হুদ আলাইহিস সালাম বদদুয়া করেছেন, আল্লাহ আমার উম্মত আর হবে না, আল্লাহ এদেরকে আপনি শেষ করে দেন। আল্লাহ এমন গজব দিলেন, কিতাবে এসে যেন বিরাট লম্বা লম্বা খেজুর গাছ পড়ে আছে। কিন্তু আমাদের নবী, নবীদিগের নবী, নবীদিগের সরদার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদদুয়া করেছেন? বদদুয়া করেন নি। এমনকি একদিন ভীষণ কাঁদছেন। পূর্ববর্তী নবীদের এই নবীরা যেমন বদদুয়া করেছিলেন ওই কথাটাকে ভেবে ভীষণ কাঁদছেন। আল্লাহ পূর্ববর্তী নবীর উম্মতেরা যে যে কাজগুলি করেছিল, যে কারণে আপনি ওদেরকে ধ্বংস করেছিলেন, ওই রকম কাজগুলি যদি আমার উম্মতেরা করে তাহলে আপনি কি ওদেরকেও ধ্বংস করবেন? ভীষণ কাঁদছেন। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি তো সহ্য করতে পারেন না। ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও আমার রাসূলের দিওয়ানারা, আল্লাহ নবী নূর, নবী দয়া, নবী আমার আল্লাহ দরবারে হাত তুলে কান্না করতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক আপনি কি আমার পূর্ববর্তী নবীর উম্মতেরা যে যে কাজগুলি করেছিল, যাদের কারণে আপনি ওদেরকে ধ্বংস করেছিলেন, আমার উম্মত উম্মতিরা ওই সমস্ত পাপ কাজগুলি যদি করে আপনি কি ওদেরকে ধ্বংস করে দেবেন? আপনি কি ওদেরকে শেষ করে দেবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ নবীর কান্নাকে তো সহ্য করতে পারেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলে দিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার হাবিব তুমি তোমার চোখের পানিকে মুছে ফেলো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার চোখের পানিকে আমি সহ্য করতে পারি না গো, তুমি তোমার চোখের পানিকে মুছে ফেলো। ও যুবকেরা, আব্বারা, তরুণেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে দিলেন, হে আমার হাবিব যতদিন তুমি এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, যতদিন তুমি এই ধরার ধুলিতে থাকবে, ততদিন যদি তোমার উম্মত উম্মতিরা, তোমার উম্মতে মুহাম্মাদিরা যদি সীমাহীন পাপ কাজগুলি যদি করে, পূর্ববর্তী নবীর উম্মতদের মতো ওই সমস্ত পাপ কাজগুলি করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে আযাব আর গজব দিয়ে ধ্বংস করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বললেন কতদিন? যতদিন আপনি এই ধরার ধুলিতে থাকবেন ততদিন আমি আযাব আর গজব দিয়ে ধ্বংস করব না। আচ্ছা, রাসূল যখন এই ধরার ধুলিতে থাকবেন না সেই কথাটা উল্লেখ হয়েছে?
উল্লেখ হয়নি। রাসূল আবার কাঁদছেন, আল্লাহ আমি যতদিন থাকবো ততদিন তো আমার উম্মতে মুহাম্মাদের উপরে আপনি আযাব গজব দেবেন না আল্লাহ, কিন্তু আমি যখন এখানে থাকবো না, এই ধরার ধুলিতে যখন থাকবো না, তখন যদি আমার উম্মাতিরা সীমাহীন পাপ কাজ করে, তাহলে কি আপনি ওদেরকে আগের উম্মাতদের মতো আযাব আর গজব দিয়ে ধ্বংস করবেন? রাসূল আবার কান্না করতে লাগলেন। ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী আবার কান্না করতে লাগলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালামকে দিয়ে কোরআনের আবার আয়াত নাযিল করে বলে দিলেন, ও আমার হাবিব তুমি শুনে রেখে দাও, তুমি যতদিন এই ধরার ধুলিতে থাকবে ততদিন তো তোমাকে আযাব আর গজব দিয়ে আমি ধ্বংস করব না, কিন্তু যখন তুমি এই ধরার ধুলিতে থাকবে না, তখন যদি তোমার উম্মাতিরা সীমাহীন পাপ কাজগুলি করে, পূর্ববর্তী নবীর উম্মাদের মতো ওই সমস্ত পাপ কাজগুলিকে যদি করে, আর তারা যদি একটা বার আমার কাছে ক্ষমা ভিক্ষা চায়, আমার কাছে যদি একটা বার তওবা করে আমার দরবারে যদি ক্ষমা ভিক্ষা চায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ শুধু ওদেরকে ক্ষমা করে দেব তাই নয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওদেরকে সীমাহীন পাপ কাজ থেকে তওবা করার জন্য পূর্ববর্তী নবীর উম্মাদের মতো ওদেরকে আযাব আর গজব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বদদুয়া তো করেননি, তারপরও রাসূল বলেছেন, আল্লাহ পূর্ববর্তী নবীর উম্মতরা যেমন ভাবে ধ্বংস হয়েছিল, যে পাপ কাজগুলি করবার কারণে ওই সমস্ত পাপ কাজগুলি যদি করে আমার উম্মতেরা, তাহলে কি ধ্বংস করবেন? সেটাও আল্লাহ পাশ করিয়ে নিলেন আল্লাহর হাবিব। আচ্ছা, আমাদের এই কয়েক বছর আগে চলে গেল, করোনা চলে গেল, আমফান চলে গেল, বা লাইলা বা বিভিন্ন বুলবুল, বিভিন্ন যে ঝড় টড়গুলো হয়ে গেল, যে পরিমাণে ঝড় হয়েছে বা যে পরিমাণে আতঙ্ক মানুষ হয়েছে, সেই পরিমাণে কি মানুষ মারা গিয়েছে? মারা যান। এটা কার দোয়ার ফজিলত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার ফজিলত। আচ্ছা, পূর্বের কথায় আমি ফিরে যাই। বুখারী শরীফের হাদিস দিয়ে বলছিলাম, রাসূল বলেছিলেন, আল্লাহ হাবাসনা আনিস সালাতি, আল্লাহ আমি তো কখনো নামাজ ছাড়িনি, কিন্তু আজকে ওরা আমাকে নামাজ পড়তে দেয়নি। বালা আল্লাহু বুয়ুতাহুম ওয়া কুবুরহুম নারা, যারা আমাকে নামাজ পড়তে দেয়নি তাদের কবর আর ঘরগুলিকে আপনি আযাব আর গজব দিয়ে ভরপুর করে দেন, আগুন দিয়ে ভরপুর করে দেন। আচ্ছা, তাহলে আজকে রাসূল কেন বদদুয়া করছেন? বদদুয়া করছেন না? রাসূল জীবনে বদদুয়া করেননি, এবং যাতে আযাব গজবে ধ্বংস না হয় সেই দোয়াও করে গিয়েছে। আজকে কেন বদদুয়া করছেন? ও যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাকের নবী আমার ওই সময়ে বদদুয়া করেছিলেন এই কারণে, আল্লাহ নবী বলেছিলেন, ওরা যখন আমাকে আমার উপরে অত্যাচার করেছিল, মক্কার জমিনে ওরা যখন আমার প্রতি অত্যাচার করেছিল, ওরা যখন আমার প্রতি জুলুম করেছিল, আমি ওদেরকে বদদুয়া করেছিলাম। তার কারণ হলো ওরা আমাকে আঘাত করেছিল, মানে ওরা আমার হককে নষ্ট করেছিল। ওরা যখন তায়েফের ময়দানে আমার উপরে অত্যাচার করেছিল, ওরা আমাকে মেরেছিল, মানে আমার হককে ওরা নষ্ট করেছিল। ওরা যখন উহুদের ময়দানে আমার উপরে অত্যাচার করেছিল, আমাকে আঘাত করেছিল, মানে আমার হককে ওরা নষ্ট করেছিল। কিন্তু আজকের দিনে ওরা তো আমার হককে নষ্ট করেনি, কারণ নামাজ তো আমি রাসূলুল্লাহ, আমার হক নাই। নামাজের হকদারকে, নামাজ কার জন্য পড়ি? আল্লাহর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও রাব্বি আল্লাহ পাক, নামাজ তো আপনার হক। ওরা যখন আমার হকে হাত মেরেছিল, ওরা যখন আমার হককে নষ্ট করেছিল, আমি ওদের জন্য বদদুয়ার হাত উত্তোলন করিনি গো আল্লাহ। কিন্তু ওরা যখন আপনার হকের উপরে হাত দিয়েছে আল্লাহ, আজকে দিনে আমি আপনার কাছে বদদুয়া করছি, ও রাব্বি আল্লাহ পাক, আপনি ওদের কবর আর ঘরগুলিকে আগুন দিয়ে ভরপুর করে দিন, কারণ আমার কাছে আমার নিজের হকের চাইতে আপনার হকের প্রাধান্য বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রাসূলের চাইতে আল্লাহ পাকের হকের মূল্য সবচাইতে বেশি। আচ্ছা, তার যে রাসূল নামাজ ছাড়েননি কিন্তু কাফেররা নামাজ না পড়বার কারণে বদদুয়া করছেন, সেই নামাজকে কি আমরা ভালোবাসি? বলেন, নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ? সকলে ইনশাআল্লাহ পড়বো। নারায়ে তাকবীর, জোরে সোরে বলুন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নামাজকে ভালোবাসতেন, ঠিক তার পাশাপাশি রাসূলের সাহাবারাও ভালো বলেন বাসতেন। নফসের বিরোধিতা নামক একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে এসে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর মজলিসে বসে আছেন, তা বললেন, ওমর আমি না দেখেছি তুমি জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছো, রাসূলের স্বপ্ন সত্য না মিথ্যা? সত্য। এর অনেক হাদিস আছে, যাই হোক আমি ওই বিষয়ে যাচ্ছি না। তো জিবরাইল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর তাহলে জান্নাতের সার্টিফিকেট তো আমি পড়ে গেছি, আর আপনি বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, তা আমি জান্নাতের চাবিকাঠি তো পেয়ে গেছি, তাহলে তো আর আমার নামাজ পড়া লাগবে না। তা বলেন, ওমর তুমি নামাজ পড়বা না বলছো? আচ্ছা ঠিক আছে, তোমার নামাজ পড়তে হবে না। মজলিস শেষ হয়ে গেল, সকলে যিনি যার প্রত্যেকের ঘরে ঘরে চলে গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। झुकना भी नहीं आता, बिकना भी नहीं आता, हम जानो लुटाएंगे, डरना भी नहीं आता। आका की मोहब्बत में हम सर को कटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दोहराए के हम फिर से तारीख अमामा को, इश्क नबी है क्या बतलाएंगे दुनिया को। हम जज पाई मानी दुनिया को दिखाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं, गुस्ताख नबी है जो सईदा के दीवाने हैं। हम खत्म गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। तारीफ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे, हम खत्म नबूवत पे जा अपने लुटाएंगे। दुरूद शरीफ अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد। যে কথা বলছিলাম, তো রাসূল বললেন ঠিক আছে তোমাকে নামাজ পড়তে হবে না, তুমি যখন বলতে চাইছো ঠিক আছে তোমাকে বলে দিলাম। যে যার মতো সকলে সকলের ঘরে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হুজরা মুবারকে চলে গেলেন। ফজর হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আযান দিয়ে দিলেন। হুজুর চলে এসেছেন, হুজুর আশাকালীন বেয়াদবি হয়ে গেছে, হুজুরের কাছে ক্ষমা প্রার্থী। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহাজ মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদিন হুজুর, নারায়ে তাকবীর।
আমার ভাষাগত দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবে, আমার জন্য সকলে দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যারা এখনো এদিক ওদিকে ঘোরাফেরা করছেন, আপনাদেরকে আমি পবিত্র মজলিসে এসে বসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুহাম্মদ